নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? সকাল বললে ভুল হবে, এখন সুপ্রভাত। এখন বাজে ভোর 4টে, ভোর 4:30। ঘুম থেকে উঠে গেছি। বাইরেটা দেখতেই পাচ্ছ, এখনও অন্ধকার রয়েছে। আর এখন আজ হচ্ছে বৃহস্পতিবার। এত গরম, আমি কি বলবো, মানে আমি এখনই পুরো ঘেমে যাচ্ছি। তাহলে বুঝতে পারছো যে সারাদিনে কি দেখাতে চলেছে। আজকে দেখো পুরো ঘাম আমার গায়ে। আমি উঠে এখনও কোনো কাজ করিনি, শুধু ঘরটাকে ঝাড় দিয়েছি, কটা বাসন ছিল সেটাকে ধুয়েছি। হ্যাঁ, মানে এক ফোঁটা হাওয়া যাকে বলে সেটা নেই, আর পুরো গুমোট একটা অবস্থা। বিভৎস গরম, বিভৎস গরম। রান্না বান্না শেষ, আমিও শেষ। নাইটি পুরো ভেজা, বুঝতে পারছো কিনা জানি না। এদিকটা ঘাম, জানি না কতটা বুঝতে পারছো, ঘামে চকচক করছে। মানে বিভৎস গরম আজকে। প্রতিদিন তো রান্না করি, কিন্তু আজকের গরমটা একটু বেশি মনে হচ্ছে আমার। কেননা যখন 4টার সময় উঠলাম তখনই প্রচণ্ড গরম ছিল, আর এখন ওই 5:30 বাজে রান্নাটা কমপ্লিট করলাম। আর এবার ঘরটা মুছে নেব, এখনও জল আসেনি টাইমের। যাই হোক, ঘরটা মুছে তারপরে জল আসলে বাইরে জল দেবো। কিন্তু গরমে ভীষণ কষ্ট হচ্ছে আজকে। যাক, দুবেলার রান্না করে রাখলাম, রাত্রে ব্যবস্থা হয়ে যাবে। এখন আর এক ফোঁটা হাওয়া নেই, গাছের পাতা নড়ছে না, জানো তো। জামা কাপড় ধোয়ার নেই, 2-1টা আছে, ওটা কোনো ব্যাপার না, চান করার সময় ধুয়ে নেব। এখন মেন হচ্ছে ঘরটাকে মোছা। যাই হোক, এই গরমের সময় সাবধানে থেকো। আমার মালাটা পুরো ভিজে কালো হয়ে গেছে। যাই হোক, ঘরটাকে মুছে নিই, ঠিক আছে? 6টা বাজে, আমার সব কাজ শেষ। এবার স্নানটা করতে হবে। প্রচুর ঘেমে গেছি একদম, মানে নাইটি প্রচুর ভিজে গেছে ঘামে। দেখেছো নাইটির কালার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ঘরও মোছা হয়ে গেল, এবার স্নানটা করতে হবে। যাই স্নানটা করে আসি। আমাকে দেখে কি বোঝার উপায় আছে, আমি স্নান করে যাচ্ছি। কথা শেয়ার করি, তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু জানিও। গত পরশুদিন আমি আমার ছেলের জন্য ফার্স্ট ক্রাই অ্যাপ থেকে 3টে জিনিস অর্ডার করেছি। একটা গেঞ্জি, মানে টি শার্ট, স্লিভলেস টি শার্ট, একটা লোফা, আর একটা হচ্ছে ব্রাশ। 3খানা জিনিস অর্ডার করেছি। তো দেখাচ্ছিল গতকাল ডেলিভারি দেবে, তো কালকে ডেলিভারি দেয়নি। রাত্রির 9:30টার দিকে একটা ফোন আসলো আমার কাছে, ডেলিভারি ম্যান ফোন করেছে, ওই এক্সপ্রেস বেস থেকে হয়তো ফোন করেছে। ফোন করে বলছে যে একটা কোড গেছে, কালকে প্রোডাক্টটা ডেলিভারি হবে, তো কোডটা আমাকে একটু বলবেন। তো আমি বললাম যে আমি তো কোড কেন বলবো আপনাকে, প্রোডাক্ট যখন নেব আমি তো তখন আপনাকে কোডটা বলবো, আগে থেকে কেন কোডটা বলবো। দেখো, আমার জানা মতে যে আমি অনেক দিন, মানে 4 বছর হয়তো, যে অনেক বছর যাবতীয় আমি অনলাইন শপিং করছি। আজ অবধি এমন হয়নি যে ফার্স্ট ক্রাই থেকেও আমি অনেক দিন, মানে ছেলে হওয়ার পর থেকে ফার্স্ট ক্রাই থেকে ওর জিনিসপত্র অর্ডার করে থাকি আমি। আজ অবধি এরকম হয়নি। তো উনি বলছিল যে অফিস থেকে প্রোডাক্টটা আনার জন্য ইয়ে লাগবে, ওটিপি লাগবে, কোড লাগবে, ঠিক আছে।
তা আমি বললাম যে আমার তো মানে আমি ভাবলাম যে আমার তো পেমেন্ট করা, তাহলে কেন কোড লাগবে? মানে অর্ডার কনফার্ম করেই তো আমি পেমেন্টটা করে দিয়েছি, তাহলে কোড কেন দরকার? আমার এটাকে না ফেক মনে হলো। তো তোমাদের যদি মানে জানা থাকে যে এরকম কোনো নিয়ম হয়েছে কিনা যে অর্ডার ডেলিভারি হওয়ার আগে কোনো কোড দিতে হয়, তো ওনাকে আমি বললাম যে আপনি দরকার হলে পার্সেল ক্যান্সেল করে দিন, আমি নেব না, কিন্তু আমি আগে থেকে কোনো কোড দিতে পারবো না। যখন আমি পার্সেল হাতে পাবো আমি তখনই কোডটা ওটিপিটা দেবো। তো আপনাদের যদি কারো জানা থাকে এই ব্যাপারে কিছু, আমাকে অবশ্যই একটু জানাবেন। আমি মানে এটা আমি প্রথম সম্মুখীন হলাম এরকম। আর ফার্স্ট ক্রাইয়ের মতো অ্যাপ থেকে আমি এটা আশা করি না, যেহেতু আমার পেমেন্ট না করা থাকলে কনফার্মের কোনো ব্যাপার থাকে, কনফার্মেশনের কোনো ব্যাপার থাকে। পেমেন্ট করা থাকলে আমার আজ অব্দি এরকম, পেমেন্ট না করা থাকলে এরকম হয়নি, কিন্তু পেমেন্ট করা থাকলে যখন ডেলিভারি করে মানে ডেলিভারি পাই আমি, তখন আমার থেকে একটা কোড নেয়। এটা ওটিপি সব ফ্লিপকার্ট, মিশো, ফার্স্ট ক্রাই, অ্যামাজন সবাই নেয়, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমার একটু জানার আছে, আমি জানি না। তোমাদের যদি ফার্স্ট ক্রাই থেকে কেউ শপিং করো বাচ্চার জন্য বা নিজেদের জন্য, জানা থাকলে অবশ্যই আমি একটু জানিয়ে, ঠিক আছে? ধন্যবাদ, আগে থেকে ধন্যবাদ জানিয়ে দিলাম। ছেলের জন্য খাবার করা হয়ে গেছে, বরের ব্রেকফাস্ট রেডি। এবার আমি একটু খেয়ে নেবো, এখন 8টা বাজে। আসলে ভোরবেলা উঠলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এখন একটু খেয়ে সিলেট বাসে গিয়ে শুয়ে থাকবো, যতটুকু শুয়ে থাকতে পারি, কারণ আমার সব কাজই অলমোস্ট ডান। এখন আমি এই চিড়ে ধুয়ে নিয়েছি, চিড়েটাই খাবো। তোমরা কে কে আমি চিড়ে খেতে ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে। নেল পালিশ করবো, সময় নেই, মানে নিজের যে আমি একটু টাইম মানে যত্ন নেব, আসলে কাজবাজ করার পরে না আর শরীর চলে না, মন চায় না যে নিজের জন্য একটু মানে নিজের একটু স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার কিছু করি, ভালো লাগে না। আমার নখগুলো আগে ভীষণ সুন্দর ছিল, এখনও সুন্দর আছে, কিন্তু আগের মতন যত্ন নেওয়া হয় না, আগের মতন নতুন নতুন নেল পালিশ করা হয় না। আমি যখন কলেজে পড়তাম তখন তো রেগুলার মানে আজকে একটা পরে যেতাম নেল পালিশ, বিকেলে এসে তুলতাম, আবার রাত্রে আরেকটা পরে তারপর দিনে কলেজ যেতাম। যাই হোক, সেগুলো এখন অতীত। এখন আমি একটা বাড়ির বউ, সন্তানের মানে একজনের মা, এখন আমার প্রচুর দায়িত্ব। আগে আমার সেগুলো মেনটেন করতে হবে। হ্যাঁ, নিজের জন্য সময় বের করার দরকারি, কিন্তু এই গরম হচ্ছে না, দেখি চেষ্টা করবো নিজের জন্য একটু সময় বের করার। তো সব কাজ শেষ, এবার ওরা ঘুম থেকে উঠে, হাজব্যান্ড আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। এবার বেডরুমটাকে একটু ক্লিন করার পালা। আর আমার বিছানার চাদর ভর্তি গেলে প্রতিদিনই চেঞ্জ করলে ভালো হয়, কিন্তু প্রতিদিন করি না, ওই একদিন বাদে বাদে চেঞ্জ করে নিই। ছেলে ছোটো, ও খাবার দাবার এটা ওটা আবার মাঝে মাঝে টয়লেট করে দেয়, এই জন্য ঘন ঘন চেঞ্জ করতে হয়। দেখো আজকে একটা হোয়াইট কালারের চাদর না পাতালাম। তাহলে আমি এই পার্সেলগুলোর কথাই বলছিলাম। কালকে রাত্রে আমাকে ফোন করে ওটিপি যাচ্ছিলো, আই থিঙ্ক ওটা স্ক্যাম ছিল, কেননা এক্সপ্রেস বেস থেকে এই পার্সেলটা আমার আসেনি, অন্য কিছু থেকে একটা এসে। যাই হোক, সেগুলো বাদ দিই। পার্সেলটা এসেছে, ছেলে নিয়ে বলছে সুন্দর সুন্দর, খোলার আগেও দেখে ফেলেছে এটা সুন্দর। ঠিক আছে, দাঁড়াও তোমার দেখাচ্ছি কী এসেছে। তো দেখো, কালকে একটু আগে যেটা বললাম যে পার্সেল এর জন্য আমার কাছে ওটিপি যাচ্ছিলো আগের দিন, সেই পার্সেলটা দেখো চলে এসেছে। আমার কথা হচ্ছে আমি তো ক্যান্সেল করতে বলেছিলাম, আমাকে বলছিল যে আপনি যদি ওটিপি না দেন তাহলে হচ্ছে আপনার পার্সেলটা আমি নিতে পারবো না। তো দিতে না পারলে পার্সেলটা কী করে আসলো আমার কাছে? আমি শিওর যে আমি যদি ওটিপি দিতাম তাহলে আমার সঙ্গে ফ্রড হতো, স্ক্যাম হয়ে যেত, আই থিঙ্ক, যেটা আমার মনে হচ্ছে। নাহলে দেখো, যদি এটা রিয়েল হতো তাহলে তো আমার পার্সেলটা আসার কথা নয়, তাই না? এই দেখো, ছেলের জন্য এই একটা লোফা অর্ডার করেছিলাম, আর হচ্ছে একটা ব্রাশের সেট ওটাতে আছে, আর একটা মানে টি শার্ট, সেটা আসেনি দেখছি। আমি ভাবলাম একসঙ্গে চলে আসবে, কিন্তু আসেনি। তো যাই হোক, যে মানে ভগবানের ইচ্ছে হঠাৎ করে মাথায় উপস্থিত বুদ্ধির কারণে অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে যেতাম। এই কিছুদিন আগেও আমার সামনের গলিতে একজনের এরকম 1,00,000 টাকা ফ্রড হয়ে গেছে। আর এগুলো তো এখন মানে মানে পান্তা ভাতের মানে নুন ভাতের মতন হয়ে গেছে, মানে সব জায়গায় হচ্ছে এগুলো, মাঝে মাঝে তো ফেসবুকে দেখতে পাই। তো আমাদের যতটা সম্ভব সাবধান থাকতে হবে। 9:30 বাজে, আমি ডিনার করতে বসেছি। ছেলেকে প্রথমে খাইয়ে দিলাম,
ও নিজের খাবার খেলো না, ঠিক আছে। এরপর যখন আমি রুটি খেতে বসলাম, আলু ভাজা দিয়ে রুটি খাচ্ছিলাম, ডিম ভাজা আলু ভাজা, ও এখন আমার খাবারে ভাগ বসিয়েছে। যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে, এবার ও খাচ্ছে, দাঁড়া বলে দেখে খাচ্ছে। এই গরমেও একদমই খাবার দাবার খাচ্ছে না, আর একদম শুকিয়ে গেছে জানো তো, মানে খাবার খাচ্ছেই না। প্রতিবারই ওই কোনোবার অর্ধেকটা খাচ্ছে, কোনোবার অর্ধেকটাও খাচ্ছে না, অনেক জোর জবরদস্তি করে খাওয়াতে হচ্ছে। কারণ দেখো, ও তো বোঝে না, মোটে যদি না খাওয়াই তো শুটকি হয়ে যাবে একদম। তাও আমাকে খুব বেশি জোর করি না, যতটুকুনি খায় একটু চেষ্টা করি, যদি না খাই তখন আর হয় আমি খেয়ে নিই বা ফেলে দিই, যাই কিছুটা করি। যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ওভাবে পাশে থেকো। এটা আজই অবধি। এখন ওই 10:30 মতন বাজে, ছেলে ঘুমিয়ে গেছে, আমার ডিনার হয়ে গেছে। এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে ঘুমোতে যাব। রান্নাঘরটাকে পরিষ্কার না করলে দেখো, সকাল থেকে আমারই করতে হবে। যতটুকু করে রাখবো ততটুকুই আমার শান্তি, তাই না? সকালে ততটুকুই একটু রিলিফ পাবো। কাজ তো কতই থাকে, সত্যি কথা রান্নাঘরটা পরিষ্কারই আছে, শুধু কতগুলো বাসন জমেছে, ওগুলো ধুয়ে নেবো। দাঁড়া, ফটাফট ধুয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সমস্ত কাজ শেষ। এখন ওই ছেলের 4টে খেলনা ডাইনিংয়ে রয়েছে, ওটা গুছিয়ে গা ধুয়ে শুতে দেবো। আসলে কাজগুলো তো সকালে হলেও আমার করতে হবে, এখন করে রাখলে সকালে মানে রাত্রে একটু নিশ্চিন্তে ঘুম হবে আমার। আর নাহলে ওই সিঙ্কে বাসন রেখে আমার না ঘুম হয় না, জানো তো। যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আজ এই অবধি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট, রাধে রাধে।